দীর্ঘ জল্পনার অবসান। বিজেপির টিকিট পেলেন অভয়ার মা। টিকিট পাওয়ার পর কলকাতার সল্টলেক বিজেপির সদর দপ্তরে এসে উপস্থিত হন। উত্তর চব্বিশ পরগনা জেলার পানিহাটি বিধানসভা থেকে বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচনে লড়াই করবেন রত্না দেবনাথ। প্রার্থী হলেন পানিহাটি থেকে, মানুষের কাছে কি বলবেন এবং কি মেসেজ দেবেন আপনি? পশ্চিমবঙ্গ যে দুর্নীতিতে ডুবে আছে, না মেয়েদের কোনো সুরক্ষা নেই, নারীদের কোনো সম্মান নেই। কোনো কিছু একটা ঘটনা ঘটলে সেখানে বলা হয় রাত্রে মেয়েরা বাইরে বেরোবে না, রাতে নাইট ডিউটি দেওয়া হবে না, 8টার পরে মেয়েরা বাইরে বেরোবে না। এইসব কথা যিনি বলেন তিনি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি আমাদের স্বাস্থ্যমন্ত্রী, তিনি আমাদের পুলিশ মন্ত্রী। আমার এটাই দাবি যে সবাই ভয় না পেয়ে সবার নিজেদের অধিকারগুলো সম্বন্ধে সচেতন হও এবং অধিকারগুলো ছিনিয়ে নেওয়ার লড়াই। এই যে পানিহাটি থেকে আপনি প্রার্থী হওয়ার পরেই একটা অংশ থেকে তো প্রচুর আপনাদেরকে নিয়ে সরব হয়েছিলেন এবং লেফটের যিনি প্রার্থী কলতান, আপনি এক্সপেক্ট করবেন যে তিনি তার প্রার্থী পদ প্রত্যাহার করবেন বা তার কাছে কোনো মেসেজ দিতে চান? কারণ না, তিনিও তো এই আন্দোলনে ছিলেন। আমি কোনো মেসেজ দিতে চাই না। সারা বিশ্ববাসী আমার আন্দোলনের সঙ্গে ছিলেন, সারা পশ্চিমবঙ্গবাসী আমার আন্দোলনের সঙ্গে থাকবেন এবং এটুকু আমি অ্যাসিওর করছি যে সারা পশ্চিমবঙ্গবাসী যেভাবে আমার মেয়ের মৃত্যুটাকে তাদের ঘরের নিজের মেয়ের মনে করেছিল, সেইভাবেই তারা আমার পাশে থাকবেন এবং এই তৃণমূলকে মূল সমেত আমরা উপড়ে ফেলতে পারবো। লড়াইটা কাদের বিরুদ্ধে বেশি স্ট্রং এবং জোরদার হবে? তৃণমূলের। কলতানকে নিয়ে আপনার বক্তব্য কি? ও আমার ছেলের মতো, ও আন্দোলন করেছে, ওর বিরুদ্ধে আমি কিচ্ছু বলবো না। পানিহাটির মানুষকে আলাদা করে কিছু বলতে চান? হ্যাঁ, কি বলবেন? পানিহাটিবাসীকে বলবো আপনারাই জিতবেন, আপনারাই আসুন আমার সঙ্গে, আপনারাই জিতবেন। এটা পানিহাটিবাসীর জয় হবে। পানিহাটিবাসী যেটা ভয়ে চুপ করিয়ে রাখা হয়, যে মুখ্যমন্ত্রী একটা থ্রেড কালচার চালান, সেই থ্রেড কালচারের একটা অংশ, যেটা একটা ফ্যামিলি, সেই ফ্যামিলি পুরো পানিহাটিটাকে ধ্বংস করে রেখেছে। নর্দমা, ফ্যামিলির কথা বলছেন? ঘোষ ফ্যামিলি। নির্মল ঘোষের কথা বলছেন? হ্যাঁ, কোন ঘোষ? তো তাদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য পানিহাটিবাসীকে বলবো সবাই সরব হবেন, তাদের নিজেদের লড়াই নিজেরা লড়বেন এবং জিতবেন। সোশ্যাল মিডিয়াতে আমি জানি না আপনি দেখেছেন কিনা, সোশ্যাল মিডিয়াতে একটা কম্পেয়ারও হচ্ছে যে